চলে গেল আর দুন্দুলি মা আত্মহত্যা করে দিল, তখন দুন্দুকারী এখন তো বাইরে থেকে অনাচার করে বেড়াতো, বেশ্যা সঙ্গ করত, কিন্তু এখন পাঁচখানা, একটা নয় দুটো নয়, 5খানা বেশ্যাকে নিজে ঘরের মধ্যে এনে অনাচার অনাবৃত্তি করতে লাগলো। আর দুন্দুকারী টাকা পয়সা যত যা আনতো চুরি চামারি করে সব ওই রমণীর পিছনে খরচা করে দিত। কিছুদিন এমন করে যাবার পর একদিন ওই রমণী 5 জন ভাবতে লাগলো যে এই যে দুন্দুকারী এত চুরি করে, এত ডাকাতি করে, একে তো রাজার সৈন্যরা একদিন তুলে নিয়ে যাবে আর হতে পারে প্রাণদণ্ডে দণ্ডিত করে দেবে, প্রাণদণ্ড দিতে পারে, তাহলে আমরা কি করব? তখন নিজেদের ভিতরে আলোচনা করে বলল যে দুন্দুকারীকে হত্যা করে দিয়ে তার যত সব ধন সম্পদ আছে আমরা নিয়ে চলে যাব। তাই হলো, পরবর্তী সময়ে দুন্দুকারীকে হত্যা করলো 5 জন মিশে। প্রথমে গলার ভিতরে রশি দিয়ে টানতে লাগলো, এপাশে 2 জন এপাশে 3 জন, কিন্তু দুন্দুকারী মরল না। এবার কি করবে? ঘরের ভিতরে চুলাতে ছিল জ্বলন্ত আগুন, অঙ্গার, সেই অঙ্গার এনে দুন্দুকারীর মুখের ভিতরে দিয়ে দিল। আর দুন্দুকারী ছটপট 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 করতে করতে মৃত্যুবরণ করল। যখন পড়োশি জিজ্ঞাসা করলো যে তোমার স্বামী কোথায়, তখন ওই রমণীরা বলল যে আজ আমার স্বামী বহু দূরে গেছে রোজগার করতে, আসতে বহু লেট হয়েছে, বহুত বিলম্ব হবে। এই বলে যত সব ধন সম্পত্তি ছিল দুন্দুকারীর সব নিয়ে ওই 5 জন রমণী চলে গেলেন। আর দুন্দুকারীর মৃত্যু হয়েছে শুনে গোকর্ণ মহারাজ তীর্থ ভ্রমণে গেছিলেন, তখন সেখান থেকে চলে এলেন, গয়ায় গিয়ে ভাইয়ের নামে পিণ্ড দিয়ে এলেন, কিন্তু দুন্দুকারী উদ্ধার হলো না। একদিন গোকর্ণ মহারাজ গৃহে এসে সাধন ভজনে রত ছিলেন, সাধন ভজন করছিলেন, তখন এক ঝড়ের মতন হুড়হুড় হুড়হুড় করে হাওয়া চলতে লাগলো, ঝড় বাত্যার মতো হতে লাগলো। দুন্দুকারী মহারাজ এবার ঝড় বায়ু রূপ ধারণ করেছে আর গোকর্ণ মহারাজের 4 পাশ দিয়ে ঘুরছে। গোকর্ণ মহারাজ তো দিব্য জ্ঞানী মহাপুরুষ ছিল, তিনি জানতে পারলেন যে এ কোনো সাধারণ কিছু নয়, এ হয়তো কোনো ভূত কিংবা কোনো পিশাচ। একদিন গোকর্ণ মহারাজ শুয়ে আছেন আর দুন্দুকারী নানা রকমের রূপ ধারণ করছে, কখনো হাতি হয়ে যাচ্ছে, কখনো গাধা হয়ে যাচ্ছে, কখনো বিলাই হয়ে যাচ্ছে, এইরকম ভাবে নানা রূপে রূপ ধারণ করছে কে? দুন্দুকারী। গোকর্ণ মহারাজ কমণ্ডলু থেকে একটু জল নিয়ে বলছে, কে তুমি বলো, নয়তো এক্ষুনি তোমাকে অভিশাপ দেব। বলল, দাদা তুমি আমায় চিনতে পারছো না? তখন মন্ত্র পাঠের দ্বারা দুন্দুকারীর কিছুটা শান্ত হয়েছে। আর বলছে, যখন গোকর্ণ মহারাজ প্রশ্ন করলেন, কে তুমি? তখন দুন্দুকারী উত্তর দিলেন, অহম ভ্রাতা তদীয়স্মি
ধুন্ধুকারী তোমার ভাই বলছে আমার ব্রহ্মত্ব আমি নষ্ট করে দিয়েছি, তাই এই প্রেত জনি প্রাপ্ত করেছি। গোকর্ণ মহারাজ বললেন, তুমি আমার ভাই হতে পারো না। বললেন, আমি তো গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসেছি, তাহলে তুমি পিশাচ জনি, ভূত জনি, প্রেত জনি কি করে প্রাপ্ত বলে? বলছেন, গয়া শ্রাদ্ধ দশ তেনাপি মূর্তি মেন ভবস্য মুক্তি মেন ভবস্যতি উপায়ামম পরম কঞ্চিত্তং বিচারয় সমপ্রভম। বলছেন, ভাই আমি যা কুকর্ম করেছি, গয়ায় পিণ্ড দিলেও আমি উদ্ধার